আসসালামু আলাইকুম। আমার পেছনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তার জার্সির পেছনে হেড কোচ লেখা, তার আরেকটা ছবি আমি আপনাদেরকে দেখাই। সেই ছবিটাতে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। মূলত এবি ডিভিলিয়ার্স যখন রংপুর রাইডার্সে খেলেছিলেন তখন ডিভিলিয়ার্সের ফিটনেস ট্রেনার, ইনফ্যাক্ট রংপুর রাইডার্স পুরো টিমটারই ফিটনেস ট্রেনার ছিলেন এই সুনান রুবায়েত ম্যাক। এবং রুবায়েত ম্যাক বর্তমানে এলএমএস লাস্ট ম্যান স্ট্যান্ডস, যেটার গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছে এবি ডিভিলিয়ার্স, অ্যামেচার ক্রিকেটের সর্বোচ্চ আসর। সেই আসরে বাংলাদেশের যে দলটা যাচ্ছে, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস করছে, সেই দলটার হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন ম্যাক ভাই। এর আগে আপনি ডিভিলিয়ার্সকে ফিটনেস ট্রেনিং করিয়েছেন, ক্রিস গেলকে ফিটনেস ট্রেনিং করিয়েছেন, এবার পুরো দেশের দায়িত্বটা আপনি পেয়েছেন। এলএমএসে যে বাংলাদেশ টিমটা যাচ্ছে সেই বাংলাদেশ টিমটাকে ট্রেন আপ আপনি করছেন। সোফার প্রিপারেশন কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলবো। কারণ আপনি জানেন সামি ভাই, আমাদের বাংলাদেশ ক্রিকেট অ্যামেচার জগতের ক্রিকেট এখন কোন জায়গায় গিয়েছে। এখন গত 4-5 বছর ধরে আমি বলবো অ্যামেচারের সুন্দর একটা জোয়ার চলছে আমাদের বাংলাদেশের অ্যামেচার জগতে। কিন্তু এখন ক্রিকেট প্লেয়ারদের জব অপরচুনিটি হয় ব্যাংকে, বিভিন্ন গ্রামীণ ফোন, বাংলালিংক, বিভিন্ন অফিসে, তারপর অনেক গ্লোবাল কোম্পানি থেকে এখন অফার আসছে বিকজ অফ দিস অ্যামেচার ক্রিকেট। এবং এই অ্যামেচার ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন এমন জায়গায় চলে গেছে, আমরা কিন্তু এখন প্রতি বছর এলএমএসে মিনিমাম 5-6টা ট্যুর করছি। যেমন গত 2 বছর ধরে সাউথ আফ্রিকার ট্যুর হচ্ছে, অস্ট্রেলিয়াতে ট্যুর হয়েছে, স্পেনে ট্যুর হয়েছে, বারবাডোসে ট্যুর হয়েছে, এবং মালয়েশিয়া, থাইল্যান্ডে রেগুলার খেলা হচ্ছে। এবং এগুলো প্রত্যেকটা টুর্নামেন্টে আপনি দেখবেন বাংলাদেশ থেকে 6টা-7টা টিম কিন্তু যায়। সেই প্রেক্ষাপট থেকে বলবো যে যারা এখানে খেলছেন এবং তারা ম্যাক্সিমামই 100-200টা ম্যাচ খেলছে, এবং প্রত্যেকে এখানে ভালো পারফর্মার। আমি খুবই আশাবাদী এই টিম নিয়ে। ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ একটা ভালো পজিশনে আছি আমরা। ঢাকা ওয়ারিয়ার্স বা আমাদের এখান থেকে আরও 2-1টা টিম ওয়ার্ল্ডে ভালো একটা ডমিনেট করে পারফর্ম করছে। তো আমি সেই প্রেক্ষাপট থেকে খুবই আশাবাদী আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। ওয়েল ম্যাক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ জামাল ক্রিকেট একাডেমির ইনডোরে বোলিং মেশিন সাপোর্টটা রয়েছে, এটা বাংলাদেশের কয়টা জায়গায় আছে আই এম নট শিওর, বাট শেখ জামাল ক্রিকেট একাডেমিতে আপনি পেয়ে যাবেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটার যিনি আছেন প্র্যাকটিস করছেন, এবং সিরিয়াসনেসের জায়গাটা দেখেন। ঠিক এই মুহূর্তে ব্যাটার 70 মাইল পার আওয়ার বেগের বল ফেস করছেন, তারপর তিনি আস্তে আস্তে সেটাকে বাড়াবেন 80, 90, হয়তোবা 100 মাইল পার আওয়ার বেগের বলও তিনি প্র্যাকটিস করতে চাইবেন, বাট তার নিজস্ব শেপ অনুযায়ী তিনি সেটা করছেন। আপনি সিরিয়াসনেসের জায়গাটা দেখেন। এই পাশে স্পিনাররা বল করছেন। এই মুহূর্তে যাকে বোলিং করতে দেখলেন তার নাম হচ্ছে নাভেদ ভাই। নাভেদ ভাই, এই পাশে চলে আসেন। আপনার সাথে তো আপনি তো অনেক হাই প্রোফাইল প্লেয়ার, আপনার সাথে আলাদা করে কথা বলতে হবে। ওয়ার্ল্ড নাম্বার 1 এলএমএসের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, সেই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক দিন ওয়ার্ল্ড নাম্বার 1 এবং 2.5 লাখ এলএমএস ক্রিকেটারদের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1 তিনি ছিলেন। কনসিস্টেন্টলি বাংলাদেশ র্যাঙ্কিং নাম্বার 1-এ তিনি থাকেন। নাভেদ ভাই, হাউ ডাজ ইট ফিল যখন আপনি র্যাঙ্কিংটা দেখেন, যে সময়টায় আপনি ওয়ার্ল্ড নাম্বার 1 ছিলেন? কেমন লাগতো দেখতে? নিজের মধ্যে একটা সাকিব আল হাসান ফ্লেভার আসতো? আসলে যখন কর্পোরেট ক্রিকেট খেলা শুরু করি, এলএমএস ফরম্যাটটা যখন থেকে খেলি, তখন থেকেই এলএমএসটা ছিল মানে খুবই ক্যালকুলেটিভ খেলা। তো ওখান থেকেই দেখা গেছে যে প্রতিটা ম্যাচ আমি যখন খেলতাম দেখতাম যে কতটুকু ইকোনমিক বল করছি। তো ওই পারপাসে দেখা যাচ্ছে যে মানে লং টাইম খেলার পর আমি শুরুর দিকে র্যাঙ্কিং দেখি নাই, যখন টপ 20-30-তে চলে আসছি তখন নোটিসেবল হলো যে না, আমি তো ভালো করছি। তো কোন দিক দিয়ে এইভাবে 1 নম্বর হয়ে গেছে আমি নিজেও ওটা টের পাই নাই, বাট যখন হয়েছি তখন আসলে খুবই ভালো লেগেছে। যখন কাছের মানুষজন প্লাস যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল সবাই আমাকে খুব ইন্সপায়ার করছিল, তো ওই ফিল্ডটা আসলে অন্যরকম। একটা বিষয় বলবেন যে এলএমএস কিংবা অ্যামেচার ক্রিকেটে একটা কমন প্যাটার্ন আছে, ব্যাটারদের তারা অনেক বেশি শর্টস খেলে। প্রফেশনাল লেভেলে দেখা যায় যে একটু হয়তো বা রয়ে শোয়ে খেলে, বাট অ্যামেচার ক্রিকেট বা এলএমএস ক্রিকেটে অনেক বেশি শর্টস খেলে। এখানে ইকোনমিক্যাল থাকার ওয়েটা আসলে কি? এখানে আমি ট্রাই করি যে যত পারা যায় ব্যাটসম্যানের মানে ফুটওয়ার্ক মুভমেন্টটা দেখা, আর উইকেটের জন্য বল করলে দেখা যায় কি দিন শেষে দেখা যায় ব্যাটসম্যান মানে রান নিয়ে ফেলে, বাট আমি উইকেটের জন্য কখনো বল করার ট্রাই করি না। জাস্ট মানে 5 বল ওভার, তো ওই 5টা বল কীভাবে আমি ইকোনমিক রাখা যায় ওই ওয়েতে আমি বল করার ট্রাই করি অলওয়েজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নাভেদ ভাই, অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য টুর্নামেন্ট। খুব ঠাস ঠুস সাউন্ড হচ্ছে, আমাদেরও কিন্তু খুব সতর্কতার সঙ্গে এই জায়গায় প্র্যাকটিসটা কাভার করতে হচ্ছে। নয়ন ভাই যাচ্ছেন বোলার, ওরে বাবা, ডেডলি বাউন্সার পুরোপুরি। সো এইভাবেই আসলে প্র্যাকটিসটা চলছে এবং বাংলাদেশকে সবাই রিপ্রেজেন্ট করছেন। বিষয়টা এরকম না যে অ্যামেচার ক্রিকেট মানে দিস ইজ নন সিরিয়াস ক্রিকেট।
দিস ইজ ভেরি মাচ সিরিয়াস। এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নাই। বিশেষ করে গেল কয়েক বছর ধরে অ্যামেচার ক্রিকেটে যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রমিনেন্ট হয়েছে, এইস তারা আয়োজন করেছে এসিটি বিসিটির মতো টুর্নামেন্টগুলো, যার মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই প্লেয়ার যারা আছেন, অনেক প্লেয়ারই আছেন যারা ঢাকা লিগ খেলেছেন কিন্তু হয়তো বা ঢাকা লিগে ক্যারিয়ার করতে পারেন নাই ডিউ টু সাম রিজনস। তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকগুলো এগিয়ে এসেছে এই অ্যামেচার ক্রিকেটের প্রেক্ষাপটে, অনেক কর্পোরেট প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, তারা কিন্তু চাকরিও পাচ্ছেন। এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো একটা কর্পোরেট সেক্টরে কাজ করছেন। আমি ঠিক এই মুহূর্তে রিফাত ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। রিফাত ভাই, আপনি টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, ওয়ার্ল্ড ট্যুরগুলো করছে, এখন দেখতে কেমন লাগে যে বাংলাদেশে এখন এরকম একটা শেপ এসে দাঁড়িয়েছে? বাংলাদেশে যখন আসি ফার্স্ট এশিয়াতে বাংলাদেশের মাধ্যমে ঢাকাতেই লাস্ট ম্যান স্ট্যান্ডের সূচনা হয় এশিয়ার প্রথম কান্ট্রি হিসাবে। তো আমার মনে আছে প্রথম টুর্নামেন্টে 6টা টিম ছিল এবং 6টা টিম ম্যানেজ করানো, ক্রিকেট বলে অ্যামেচার খেলা যে করা যায়, দ্যাট ওয়াজ এ বিট ডিফারেন্ট চ্যালেঞ্জ। আমি 2-1টা টুর্নামেন্ট হতো, বাট ম্যাক্সিমাম ওখানে খেলতে ধরেন আকরাম ভাই, নানু ভাই যারা এক্স ক্রিকেটার ছিল, বাট নর্মাল অ্যামেচাররা যে ক্রিকেট বলে খেলার সাহসটা করতো না। তো আশাবাদী আমরা ভালো করবো এবং অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের মিনিমাম টার্গেট ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন আর সর্বোচ্চ চেষ্টা করবো, এভাবেই আসলে আমরা কাছে। আসলে যখন ন্যাশনাল টিমে আর খেলতে পারলাম না, যে চিন্তা ভাবনা হয়ে গেল যে না ন্যাশনাল টিমে আর পারবো না, তখন আমি প্রফেশনালটা ছেড়ে দিয়ে আমি অ্যামেচারে চলে আসছি এবং তখন ভাবলাম যে অ্যামেচার খেলবো, ব্যবসা বাণিজ্য করবো, এরকম চিন্তা ভাবনা ছিল। বাট আনফর্চুনেটলি ভালো চাকরিও পেয়ে গেলাম এবং এইখানে ভালো পারফর্ম করলাম। এই বাংলাদেশ টিমেও আছি, এলএমএস টিমে আলহামদুলিল্লাহ। মারুফ ভাই এই জায়গাটায় আছেন। মারুফ ভাই কর্পোরেট ক্রিকেটার একদম নিয়মিত মুখ। মারুফ ভাই এবার দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, হয়তো বা প্রফেশনাল লেভেলে দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন নাই, বাট অ্যামেচার লেভেল যেটার একটা প্রফেশনাল শেপ এখন বাংলাদেশে দাঁড়িয়েছে, সেখানে আপনি দেশকে রিপ্রেজেন্ট করছেন। হাউস দ্য এক্সপিরিয়েন্স? এবং এই যে যেটা বলছিলাম যে অ্যামেচার ক্রিকেটের একটা প্রফেশনাল শেপ, এই বিষয়টাকে কেমনভাবে দেখেন? সত্যি কথা বলতে ইটস রিয়েলি আ প্রাউড মোমেন্ট ফর অল অফ আস, দোজ হু হ্যাভ মেড দিস 15। সো আসলে এখানে এটা আসলে দেশকে রিপ্রেজেন্ট করা, দেশের ফ্ল্যাগটাকে ক্যারি করা, এটা অন্যরকম একটা ব্যাপার। সো ডেফিনেটলি আসলে আমরা এখানে যারা প্র্যাকটিস করছি, সো এভরিওয়ান ইজ ডুইং দেয়ার জবস অ্যান্ড এভরিথিং। সো সবাই সবার জব শেষ করে দেন এখন এই যে ঘাম ঝরাচ্ছে অনলি বিকজ অফ দ্য কান্ট্রি। সো আশা করি ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট দেশকে উপহার দিতে পারবো। অল্টারনেটিভ ক্যারিয়ার নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক অর্গানাইজেশন আছে সাচ অ্যাজ সিটি ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এরা সবাই প্রফেশনাল প্লেয়ার যারা ছেড়ে দিয়েছে তাদের জন্য একটা জবের অপরচুনিটি ক্রিয়েট করে দেয় এবং যারা অ্যামেচার ক্রিকেট অনেক দিন ধরে খেলতেছে, ভালো খেলতেছে, তাদের একটা জবের অপরচুনিটি ক্রিয়েট হয়। সো এটা আমাদের প্লেয়ার যারা ছিলাম তাদের সবার জন্য একটা খুব ভালো একটা অপরচুনিটি। সো আরও অনেক অর্গানাইজেশনকে আমন্ত্রণ করব তারা যেন এরকম ভালো প্লেয়ার পিক করে এবং তাদের একটা জবের অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। দ্যাটস ইট। ওয়েল, ক্যাপ্টেন এখন মেশিনে ব্যাটিং করছেন, আমি একটু ভেতরে ঢুকবো ফর আ রিজন, এবং এটা খুবই ভাইটাল কোশ্চেন। আপনাকে যতগুলো কোশ্চেন করছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি সারা সপ্তাহ অফিস করেন, একটা কোম্পানির খুব বড় একটা ডিপার্টমেন্ট আপনি সামলান, শুক্র শনিবার এসে আবার দিনের মধ্যে 2-3টাও ম্যাচ খেলেন, ঘর সামাল দেন কীভাবে? এটা ঘর কীভাবে ঠিক থাকে? Actually, it boosts me a lot for my control my family as well as my office. সারা সপ্তাহে যত স্ট্রেস থাকে সব রিলিভ হয় এই 2 দিনে। আর ওয়াইফ আমার হলো সেই ছোটোবেলার পছন্দের, ছোটো থেকে সে আমাকে জানে সে ক্রিকেট খেলা, ক্রিকেট ইজ মাই নাও সেকেন্ড লাভ, হি ইজ মাই ফার্স্ট লাভ। সো এটা আবার শুনলে সে খুশি হবে বলেই অ্যান্সারটা দিছি। ওকে, সো সে এটাকে ইউজ টু, এবং আমরা যখন সময় পাই ইভেন খেলার পরে, খেলার শেষে সন্ধ্যার দিকে আমরা অনেক হ্যাং আউট করি। আমরা প্রতি বছর দেশের বাইরে ইনশাল্লাহ আল্লাহ রহম করলে যাই ঘুরতে। সো সে ইউজ টু এবং সে অনেক সাপোর্টিভ আমাকে এই ব্যাপারে। দ্যাটস ওয়াই এটা হলো পসিবল। সো তাহলে যে ছোটো ভাই যারা আছে তাদের প্রতি আপনার পরামর্শটা কি থাকবে যে ওই ঘর ঠিক রাখার জন্য? ঘর ঠিক রাখার জন্য অ্যাকচুয়ালি পরামর্শটা হবে হলো লাভ ইউর ওয়াইফ ডেডিকেটেডলি, ট্রুলি ফ্রম ইউর হার্ট। সো এইটা যদি করে থাকে তাহলে অটোমেটিক্যালি সব কিছু ঠিক থাকে। দিস ইজ দ্য টনিক। সব জায়গায় ক্যাপ্টেন, ফ্যামিলিতেও ক্যাপ্টেন, খেলার মাঠেও ক্যাপ্টেন। ক্যাপ্টেনের কাছ থেকে একটা চমৎকার অ্যাডভাইস পাওয়া যাবে। আই উইল পার্সোনালি, আমার কাছে মনে হয় যে ওনার এই টিপসটা ফলো করার চেষ্টা করব। এর আগে এলএমএসের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল সেখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সৈকত ভাই। প্রথমত এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন এর আগে এলএমএসের, কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সটা? Definitely, it was an interesting tour. আমার ফার্স্ট ট্যুর ছিল এলএমএসের ইয়েতে সাউথ আফ্রিকা। অনেকগুলা দেশের অনেকগুলা দল এসেছে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এমন একটা টুর্নামেন্ট এবং লাকিলি আমিও টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি।
খুব ভালো একটা ইয়ে ছিল, ক্যাপটাউন নাইস অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা ইয়ে ছিল, অর্গানাইজিং, ফিল্ড, আম্পায়ারিং, এভরিথিং অনেক ভালো ছিল। এবং শেষ প্রাপ্তিটা আমাদের একটু ইয়ে ছিল, আমরা রানার আপ হয়েছি টুর্নামেন্ট ইয়েতে ঢাকা ওয়ারিয়র্সের হয়ে। আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি, ডেফিনেটলি এটা অনেক বড় একটা প্রাপ্তি। অনেক প্লেয়ারদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, যারা প্রফেশনাল ক্রিকেট খেলে এসেছে, একটা সার্টেন টাইম পরে গিয়ে তাদের একটা সেটেলমেন্টের ইস্যু থাকে। এইটা খুবই ভালো একটা অপরচুনিটি, অনেক প্লেয়ারদের কর্মসংস্থান হয়েছে ইতিমধ্যে, এবং আমি আশাবাদী সামনেও এরকম আরও ইয়ে হবে। এবং স্পেশালি এই কর্পোরেট যারা অর্গানাইজ করে থাকেন, স্পেশালি যদি নাম বলতে হয়, ইশতিয়াক সাদিক ভাই, শাকিব ভাই সহ আরও যারা আছেন, রিফাত ভাই অনেক বছর ধরে এলএমএস পরিচালনা করতেছেন। সো এটা আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই। একটা সময় এই সেট আপটা বা অ্যামেচার ক্রিকেটটা টোটালি হয়তো বা ফান পারপাস বা ওই অ্যামেচারিশ পারপাসে ছিল, বাট নাও এটা একটা প্রফেশনাল শেপে এসে দাঁড়িয়েছে। এই বিবর্তনটা, এই ট্রান্সফরমেশনটা কীভাবে দেখেন? মানে যদি বলেন এটার ওয়ান অফ দ্য মানে এক্সপিরিয়েন্স আর ওল্ডেস্ট প্লেয়ার কর্পোরেটের আমি। তো আমি 2000 এলএমএস যখন ফার্স্ট স্টার্ট হয়, তারপরে বছর 2015 থেকে আমরা খেলা স্টার্ট করেছি। তো ওই সময় ছিল পিওরলি অ্যামেচার, বাট এখন যদি আপনি কম্পারিজন করেন দেখবেন যে ইটস আ কাইন্ড অফ নট প্রফেশনালের থেকে কোনো অংশে কম। ইভেন তো লাস্ট ইয়ার যখন আমরা গিয়েছিলাম, মানে যার প্রিপারেশন নিয়েছিলাম আমরা সব প্রিমিয়ার লিগের ডিভিশন প্লেয়ারদের সাথে, ফার্স্ট ডিভিশনের সাথে আমরা খেলেছি, ইভেন তো ওখানেও আমরা তাদেরকে কম্পিট করে জিতিয়েছি। সো ইনশাল্লাহ আমরা মনে করি যে এটা অনেক কম্পিটিটিভ ক্রিকেট, এবং বাইরের যারা যায় তারাও তো অনেক ভালো ক্রিকেট খেলে। সো ইটস দ্য মানে আমাদের এই ক্রিকেটটা এখন অনেক কম্পিটিটিভ, এবং আমাদের যারা প্রত্যেকটা প্লেয়ারই, কেউ প্রিমিয়ার খেলা, কেউ ফার্স্ট ডিভিশন খেলা, ন্যাশনাল লিগ খেলা, সবই একটা সময় ছিল, বাট এখন তারা ওখান থেকে চলে এসেছে, এবং আমরা ভালোভাবে প্র্যাকটিস করছি যেন আমরা ভালো একটা জিনিস নিয়ে আসতে পারি। বাট এই যে সেক্টরটা দাঁড়িয়েছে, ব্যাংকগুলো এগিয়ে এসেছে, কর্পোরেট প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, সামগ্রিকভাবে দেশের ক্রিকেট কালচারের জন্য একটা অনেক বড় পদক্ষেপ এই ধরনের ক্রিকেট। অবশ্যই আমি বলবো যে 2015 সালের পর থেকে এই রিফাত ভাই বলেন, তারপরে ধীরে ধীরে ইশতিয়াক সাদেক ভাই আগে আসছে, আপনারা অনেকে আগে চলে আসছেন। ইনাদের কল্যাণে দেখা গেছে যে অনেক প্লেয়ার যারা কর্পোরেটের খেলা, প্রিমিয়ার ডিভিশন খেলার পরে জবলেস থাকতে হতো, বা তারা কোনো জায়গায় জব পেতো না বা কিছু হতো, এখন তারা একটা ভালো অপরচুনিটি পেয়েছে শুধু ক্রিকেট খেলার থ্রুতে, এবং দে আর ডুইং গুড ইন দেয়ার জব সেক্টর অ্যাজ ওয়েল।